আসসালামু আলাইকুম। জব অ্যানালাইসিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, বরাবরের মতো আমি আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইন শ্রমিক নিয়োজিতকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন শূন্য পদের সংখ্যা 2220টি, অর্থাৎ স্বাভাবিকভাবেই এটি একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নাম লাইন শ্রমিক, পুরুষ। তো এখন আমরা দেখব যে এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, এই পদের বেতন, শর্তাবলী এবং এই পদে আবেদন পদ্ধতি, অর্থাৎ আপনারা কিভাবে আবেদন করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের নিকট অনুরোধ থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড হলে সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি 23 ফেব্রুয়ারি 2021 তারিখে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে কাজ নাই, মজুরি নাই এই শর্তে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে লাইন শ্রমিক নিয়োজিতকরণের জন্য প্যানেল তৈরির নিমিত্ত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি পুরুষ নাগরিকের নিকট হতে নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নামের পাশে শূন্য পদের সংখ্যা, প্রার্থীর বয়সসীমা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখ করা হলো। বয়সসীমা হচ্ছে 15 মার্চ 2021 খ্রিস্টাব্দ তারিখে অনন্য, অর্থাৎ কমপক্ষে 20 বছর এবং অনূর্ধ্ব 40 বছর হতে হবে। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতায় এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন সংস্থা, কোম্পানি কর্তৃক আয়োজিত রেগুলার ইলেকট্রিশিয়ান কোর্স সম্পন্ন এবং বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ড কর্তৃক সনদপ্রাপ্ত হতে হবে। বেতন হচ্ছে দৈনিক 800 টাকা। শর্তাবলী: নির্ধারিত আবেদন ফর্ম পূরণযোগ্য প্রবেশপত্র সহ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট হতে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। আবেদন ফর্ম A4 সাইজের কাগজ হতে হবে, অর্থাৎ যে জেলার পল্লী বিদ্যুৎ সমিতিতে আপনি অ্যাপ্লাই করবেন সেই জেলার পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট হতে আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবেন। আবেদন ফর্মটি আবেদনকারীকে স্বহস্তে পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর চাহিদা সকল শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ডের মূল সাময়িক সনদপত্র, নাগরিকত্ব সনদ, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট আকারের ছবি দাখিল করতে হবে। সকল সনদ ও ছবি প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। নির্ধারিত আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো আবেদন ফর্মে আবেদন করলে অথবা প্রার্থী কর্তৃক তার শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ডের সনদ, জন্ম তারিখ, বয়স, স্থায়ী ঠিকানা, নিজ জেলা সহ আবেদনপত্রে প্রদত্ত অন্যান্য যে কোনো তথ্য অসম্পূর্ণ বা অসত্য বা অসঙ্গতিপূর্ণ প্রমাণিত হলে বা আংশিক পূরণ করা হলে অথবা প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যে কোনো গোলমিল পাওয়া গেলে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে। একজন প্রার্থী একের অধিক পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদন করতে পারবেন না, অর্থাৎ আপনি একটি পল্লী বিদ্যুতের বাইরে একাধিক পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদন করতে পারবেন না। এই নিয়োজিতকরণ কোনো ক্রমেই স্থায়ী করা হবে না। যতদিন প্রয়োজন ততদিন কাজ নাই, মজুরি নাই ভিত্তিতে এ কাজে নিয়োজিতকরণ বলবৎ থাকবে। সকল পল্লী বিদ্যুৎ সমিতির পরীক্ষা একই তারিখ অনুষ্ঠিত হবে এবং আবেদনকারীকে ডাকযোগে প্রেরিত প্রবেশপত্রের মাধ্যমে তা জানানো হবে। আবেদনপত্র আগামী 15 মার্চ 2021 তারিখ অফিস সময়ের মধ্যে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিম্নের ছকে বর্ণিত যে সমিতিতে কাজ করতে ইচ্ছুক শুধুমাত্র সেই সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার বরাবর খামের উপর পদের নাম উল্লেখপূর্বক নির্ধারিত ছকের আবেদনপত্র স্বহস্তে পূরণ করে চাহিত কাগজপত্রাদি সহ প্রেরণ করবেন। সরাসরি কোনো আবেদনপত্র গৃহীত হবে না, অর্থাৎ আপনাদের আবেদন করার শেষ সময় হচ্ছে 15 মার্চ 2021 তারিখ অফিস সময়ের মধ্যে। তো এখানে কিছু পল্লী বিদ্যুৎ সমিতির নাম দেওয়া রয়েছে, যেমন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 1, পলাশবাড়ি নবীনগর ঢাকা, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 2, পানালিয়া নবাবগঞ্জ ঢাকা। এরকমভাবে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1, চান্দনা গাজীপুর, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি, চর বাগমারা রাজবাড়ী, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি, টিকরাবন্ধ খুলনা, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1, সঠিবাড়ি রংপুর, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 2, শিয়ালকোল সিরাজগঞ্জ,
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 2 দরবস্ত জৈন্তপুর সিলেট, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি বেগমগঞ্জ নোয়াখালী, কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি ঝিলংজা কক্সবাজার। এরকম আপনারা দেখবেন আপনি যেই জেলার অধিবাসী অথবা আপনি এই যে কোনো একটিতে, অর্থাৎ এই পল্লী বিদ্যুৎ সমিতির এই 80টি পল্লী বিদ্যুৎ সমিতির যে কোনো একটি পল্লী বিদ্যুৎ সমিতিতে আপনি আবেদন করতে পারবেন। একের অধিক পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদন করতে পারবেন না। তো আবেদন ফর্ম কিভাবে পূরণ করবেন? তো দেখতে পাচ্ছেন এটি একটি আবেদন ফর্ম। এই আবেদন ফর্মটি ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর। তো আপনারা যে পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদন করতে চাচ্ছেন সেই পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্মটি ডাউনলোড করবেন। যেমন এই একটি আবেদন ফর্ম, যদি এটি পূর্বের এরকম আবেদন ফর্মে এখানে ছবি স্টাপলার পিন দিয়ে আটকে দিতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তি নং লিখবেন। এই যে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি নং হচ্ছে এই যে নিয়োগ বিজ্ঞপ্তি নং এটা, আর তারিখ হচ্ছে 23 ফেব্রুয়ারি 2021। নিয়োগ বিজ্ঞপ্তি নং দিবেন। পরবর্তীতে এখানে হচ্ছে আপনার পদের নাম লেখা থাকবে। এই যে লাইন শ্রমিক, এই পদের নাম লেখা থাকবে এখানে। পদের ধরন চুক্তিভিত্তিক, বিজ্ঞাপনের সূত্র, পত্রিকার নাম। এখানে আপনি বিজ্ঞাপনের সূত্র অথবা পত্রিকার নাম কিভাবে আপনি বিজ্ঞাপনটি পেয়েছেন দিবেন। ওয়েবসাইটও দিতে পারেন বা পত্রিকার নামও দিতে পারেন। প্রকাশিত হওয়ার তারিখ, এই প্রকাশিত হওয়ার তারিখ হচ্ছে এই যে 23 ফেব্রুয়ারি 2021। আবেদনকারীর পূর্ণ নাম বাংলায় বড় হাতের অক্ষরে, ইংরেজিতে, জন্ম তারিখ, পরীক্ষার সনদ নিবন্ধন অনুযায়ী দিন, মাস, বছর। তারপরে মাতার নাম, বয়স, এখানে বয়স লিখবেন। পিতার নাম, ধর্ম, জাতীয়তা, নিজ জেলা, এখানে মোবাইল নাম্বার, বৈবাহিক অবস্থা, স্থায়ী ঠিকানা দিবেন। গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা, যে ঠিকানায় প্রার্থী নিয়োগপত্র পাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য পেতে ইচ্ছুক প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিবরণ বিজ্ঞাপনের শর্ত অনুযায়ী পূরণ করতে হবে। এখানে উত্তীর্ণ পরীক্ষার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, সিজিপিএ, বিভাগ, শ্রেণী, সার্টিফিকেট অর্জনের বছর, প্রাক্তন ও বর্তমান চাকরির কালানুক্রমিক বিবরণ শুধুমাত্র প্রযোজ্য ক্ষেত্রে, অর্থাৎ আপনি যদি পূর্বে কোনো চাকরি করে থাকেন অথবা বর্তমানে চাকুরিরত আছেন এরকম চাকুরির বিবরণ এখানে দিবেন। প্রার্থী সম্পর্কে জ্ঞাত 2 জন দায়িত্বশীল ব্যক্তির পরিচয়, আত্মীয় ব্যতীত, অর্থাৎ আত্মীয় হবে না এরকম 2 জন ব্যক্তির পরিচয় এখানে লিখবেন। নাম, পদবি, পেশা, ঠিকানা, মোবাইল নাম, ইমেল ঠিকানা যদি থাকে। পরবর্তীতে আপনি এখানে আপনার স্বাক্ষর দিবেন, অর্থাৎ আবেদনকারী স্বাক্ষর, আর এখানে তারিখ দিবেন, অর্থাৎ যে তারিখে আপনি আবেদনপত্র পাঠাবেন সেইটার তারিখ দিবেন। তো আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পারছেন। তো কারোর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে প্লিজ কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।